যে আমরা কথা বলবো। হ্যাঁ, কথা তো নিশ্চয়ই বলবেন, কারণ সমস্যাগুলো তো প্রচুর আমাদের। তো সেই কথা বলার মাধ্যমটা প্রথমে শেয়ার করি, সেটা হচ্ছে 25712255 এবং 40081437। এবার বক্তব্য হচ্ছে যে আমরা তো জানবো, জীবনের সমস্যা জানবো, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিছু সমস্যা আমাদের চেনা থাকে, পরিচিত থাকে, আমরা প্রতিনিয়ত সেই সমস্যাগুলোর সাথে লড়াই করি। যেমন ধরুন, হয়তো আপনি একটু অর্থ সমস্যায় ভুগছেন, চাইছেন আর একটু আর্থিকভাবে স্টেবিলিটি, সন্তানকে নিয়ে কিছু টুকটাক সমস্যা রয়েছে, দাম্পত্য জীবনেও একটু রয়েছে টকঝাল মিষ্টি জীবন। কিন্তু হঠাৎ করে যদি আপনার জীবনে এমন একটা সমস্যা এলো যে সমস্যাটার জন্য আপনি আগের দিনও প্রস্তুত ছিলেন না, যে সকালবেলা উঠে আপনাকে এই খবরটা পেতে হতে পারে, ভাবছেন তো যে এরকমও আবার হয় নাকি? হ্যাঁ, একদমই হয়। আমরা যদি একটু চোখ কান খোলা রাখি তাহলেই দেখতে পারবো এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে একটা চাকরির জায়গায় বহাল রয়েছেন, চাকরি করছেন তারা, এবং নিয়মিতভাবেই তারা চাকরিস্থলে যাচ্ছেন এবং একটা প্ল্যানিং করে তারা সংসার চালাচ্ছেন, কারণ আমাদের সকলকেই তো একটা প্ল্যানিং করে এগোতে হয়। কিন্তু হঠাৎ করে যদি আপনার চাকরিটা চলে যায়, সেই জায়গায় তখন কিন্তু আপনার আকাশটা ভেঙে পড়বে মাথার ওপর, কারণ আপনি আগামী দিনে কি করবেন, আগামী কাল কি করবেন, কোথায় সুরাহা। কারণ নতুন করে আবার জব খোঁজা, নতুন করে আবার চাকরি, এটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সময় কিন্তু আমাদের কি মনে হয় যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাই? সেই সময় তখন আমরা কি করি? হন্যে হয়ে চাকরি খুঁজি। কিন্তু যদি আমরা আগের থেকে একটু সচেতন হই যে যখন আমরা কাজটা করছি সেই কাজটা আমার স্টেবল থাকবে কিনা, স্টেবিলিটি আমার থাকবে কিনা, সেই চাকরিটাই আমার স্থায়িত্ব থাকবে কিনা, আমি সংসারটাকে ঠিক মতো টেনে নিয়ে যেতে পারবো কিনা, এটা যদি আগের থেকে আমরা জানার চেষ্টা করি তাহলে কেমন হয়? আমার জন্মছক কি সেটা বলতে পারে? একজন অ্যাস্ট্রোলজার কি সেই কথাটা বলে দিতে পারেন আগামী দিনে আমি জবটা হারাতে চলেছি নাকি একটা উন্নতির জায়গায় আসতে চলেছি? জানবো। এরকমই বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা একটু ভয় পাই, একটু সাইডে রাখি, যে চলতি সমস্যা নিয়ে কথা বলবো না বাবা, তাতে যদি মার্কেটটা পড়ে যায়। কিন্তু সঠিক দিশা অনুষ্ঠানে আচার্য শ্রী দুলাল কখনোই চিরাচরিত মার্কেট নিয়ে ভয় পান না, আর তার জন্যই বোধহয় প্রত্যেকটি সমস্যার সমাধান সঠিকভাবে করতে পারেন, এবং প্রশ্ন যাই থাকুক না কেন উত্তর একদম রেডি থাকে, এবং সেটা জ্যোতিষের আঙ্গিকে। আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে, আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আচার্য শ্রী দুলাল। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম সঠিক দিশা। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। দিদিভাই অলরেডি বলে দিয়েছেন এমন একটা প্রশ্ন, উত্তর আছে, উত্তর নেই এমন নেই। কারণ কোনো একটা বাচ্চা ছেলেকে যদি 2-এর সঙ্গে 3 যোগ যদি করতে দেওয়া হয় সে কিন্তু একটু মাথা চুলকাবে, কিন্তু যে মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, তার কাছে ওই 2+3 কোনো ব্যাপার নয়, চোখের পলকে উত্তর, চোখের পলকের উত্তর। একদম বাস্তব কথা। এমন একটা সময় আমরা পাস করেছিলাম, অধিকাংশ মানুষ এরকম সমস্যাটা পড়েছিল, সেটা 2020 সাল, লকডাউন, আফটার লকডাউন। বলতে দ্বিধা নেই, সেই সময় বহু মানুষ আমাকে ফোন করেছেন, বহু মানুষ আমার কাছ থেকে প্রতিকার গ্রহণ করেছেন, বহু মানুষ আমার চেম্বারে এসে কান্নাও করেছেন, এবং যার মধ্যে একটা অংশ ছিল টলিউডের, সিনেমা জগতের, সিরিয়াল জগতের মানুষ। ঘটনাচক্রে নাম উল্লেখ করতে পারবো না, নাম উল্লেখ করাটা উচিত নয়। এবং আফটার লকডাউন এমন একটা অবস্থা হয়ে গেছে, আগামী দিনে চাকরি নেই, কি করব, কি খাবো, অফিস বন্ধ, এবং অফিস আলটিমেট কবে খুলবে সেটাও জানতাম না। মানে ব্যাপারটা তাদের অনুযায়ী এরকম অবস্থা হয়ে গেছিল, কি করব। এই যে একটা প্রতিঘাত খাওয়ার পর হ্যাঁ কিছু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আজকের দিনেও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ আছে যারা কর্ম করছে এবং অবশ্যই সে জানতে চাইছে
যে দাদা ভাই আমার কর্মের জায়গা ঠিক থাকবে তো, কারণ ধাক্কা খেয়েছে, একবার হোঁচট খেয়েছে, পায়ে ব্যথা লেগেছে। এখন কিন্তু অনেকেই, সবাই নয়, অনেকেই আছে যারা এখন থেকে সচেতন, দাদা আমি যে প্রাইভেট সার্ভিস করছি সেটা আমার কন্টিনিউ চলবে তো, আমার ডেভেলপমেন্ট হবে তো, আমার কোনো ধরনের পরিবর্তন হবে না তো, আমার কর্মের জায়গায় কর্মের ব্যাঘাত ঘটবে না তো। আজকের দিন আমি এই প্রশ্নগুলো পাই। এবার বিষয়টা হলো কোভিডের পরবর্তীর যে বিষয়টা সেটার উপর বেস করেই বলি। একটা জন্ম ছক, আপনি যখন জন্মগ্রহণ করেছেন একটা নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে আপনি জন্মগ্রহণ করেছেন এবং ঈশ্বর আপনাকে, আমাদের সনাতন ধর্ম অনুযায়ী বলা হয় যে ষষ্ঠ দিনে, 6th দিনে বিধাতা নাকি আমাদের ললাট, কপাল লিখন করে যান। এটা আমরা অনেকে স্বীকার করি, অনেকে করি না, যাই হোক সেটা আলাদা পাঠ। কিন্তু আমরা এই যে জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ এর উপর বেস করে যে হরোস্কোপটা তৈরি করি, সেই হরোস্কোপের মধ্যে পাই টু পাই সমস্ত কিছু লেখা আছে। যারা শাস্ত্র আমরা জানি, যারা সাবজেক্ট আমরা জানি, আমরা পাই টু পাই রিডিংটা করে দিতে পারি। হ্যাঁ, এরপর এই ঘটনা ঘটবেই, এই হতে পারে, চলতে পারে, খেতে পারে, এই শব্দগুলো অ্যাভয়েড, একদম অ্যাভয়েড। আপনার চাকরি হতে পারে, কেন ভাই হতে পারে, এটা কেন? আমি যদি জানি 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হবে, তাহলে আমার মধ্যে সেই কনফিউজটা কেন আসবে যে হতে পারে? একদম পরিষ্কার করে হ্যাঁ এটা হবেই, কারণ রিডিংটা সেইভাবে করতে হয় আমাদের। এইবার এই কর্মজগতের পরিবর্তন হবে কি হবে না ডিটেলসে সবকিছুই বলা যায়, বলবো, আজকের অনেক সময় আছি, বলবো একদম। তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। প্রথম বন্ধু, নমস্কার। নমস্কার, আমি রানাঘাট থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। বলুন নাম আর ডিটেলস। নাম হচ্ছে কুশল মোহাম্মদ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 11/7/2005। সময়? সময় হচ্ছে রাত 8:46। জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখেন নাকি আজকে প্রথম? না না, দেখি মাঝে মাঝে। আমার নাম বলতে পারবে ভাই? নাম হচ্ছে কুশল মোহাম্মদ। আমার নাম? তোমার নাম? হ্যাঁ, তোমার নাম দাঁড়া দেখছি। একদম সঠিক জায়গা, একদম ঠিক পুরো এটাকে বলে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি ভাই, একদম মানে ভয়েস বলে দিচ্ছে নাকি? এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। ঠিক ঠিক, একদম। নামটা তুমি দেখতে পাইনি এখনো বোধহয়। হ্যালো, হ্যাঁ বলুন। ধন্যবাদ ভাই, খুঁজে পেয়ে ধন্যবাদ ভাই। যাই হোক, তোমার তো জন্মবার হলো সোমবার, তাই না? তোমার রাশি হলো সিংহ রাশি, কুম্ভ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, বুধের অন্তর্দশা। ভাই তুমি আমার নাম তো খুঁজে পাওনি, মানে শুধুমাত্র 10টা নম্বর পেয়েছো, ঝাঁঝাট করে ফোন করেছো, জানবো এটা তোমার মেন প্রশ্ন। এবার আমি তোমাকে বলছি, তোমার তো জানার ইচ্ছে ছিল এটাই, দাদা আমার কেরিয়ারটা কি হবে, আমার চাকরি বাকরি হবে কিনা, এটাই কি তোমার প্রশ্ন? জোরে বলো ভাই, জোরে বলো। আমাকে বলে দিয়েছো? আমাকে বলে দিয়েছিলে তুমি? না না, বলনি। তুমি বলবে কি, কারণ তোমার কণ্ঠস্বর, তোমার এই ছক আমাকে বলে দিচ্ছে। এখন কি পড়াশোনার মধ্যে আছো? পড়াশোনাটা করো, মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো, কারণ পড়াশোনার প্রতি তোমার ঝোঁকটা কমে গেছে। তুমি যে পড়াশোনা করতে চাও না এটা নয়, তুমি পড়াশোনা করতে চাও, বই নিয়ে তুমি বসো, কিন্তু তোমার মনটা 10 মিনিট পর, 15 মিনিট পর অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে মনটা। ফলে পড়ার প্রতি যে মনোযোগ সেটা তোমার মধ্যে থাকছে না। একদম একটা মনোযোগ, সেই মনোযোগের অভাব ঘটছে। আর ঠিক এই কারণেই তোমার মাধ্যমিকের রেজাল্টও কিন্তু ডিস্টার্ব হয়েছিল। তুমি মাধ্যমিক এখনো দাওনি? বুঝতে পেরেছি। মাধ্যমিকের পরীক্ষাটা খুব একটা ভালো হতো না, বুঝলে? যেহেতু পরীক্ষাটা হয়নি, তুমি বেঁচে গেছো।
যেহেতু পরীক্ষাটা হয়নি তো তুমি বেঁচে গেছো, কারণ তোমার এই যে জন্মছক একটা পরিপূর্ণ কাল সর্পযোগ, পরিপূর্ণ একটা কাল সর্পযোগ তোমার এই জন্মছকে। সমস্ত কাজে বাধা, হওয়া কাজ বাধা, এমনকি প্রেমেও বাধা পেয়েছো তুমি। আমি তো জীবনে প্রেমই করিনি। সেটাই তো বলছি, তুমি প্রেমেও বাধা পাবে। ও আচ্ছা। প্রেম করলেও টিকবে না ভাই তোমার, কথা বুঝতে পারছো? তোমার সর্ব কাজে বাধা, প্রেমে বাধা, কর্মে বাধা, পড়াশোনায় বাধা, সর্ব কাজে তোমার বাধা, পরিপূর্ণ একটা কাল সর্পযোগ। এটাকে ঠিক করো, হ্যাঁ এটাকে ঠিক করো। তোমার সামনে একটা উজ্জ্বল কেরিয়ার তোমাকে কি করতে হবে তো, মানে শুধু পড়াশোনা করলে হবে না, একটা ভালো কাজ করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেই কাজের জন্য, একটা ভালো কাজের জন্য তোমাকে কিন্তু অবশ্যই কাল সর্পযোগটাকে সংশোধন করতে হবে, এটা মাস্ট, এটা নাম্বার 1। আর নাম্বার 2 একটা অঙ্গারক যোগ, একটা অঙ্গারক যোগ তৈরি হয়েছে 2 নম্বর ঘরে। তুমি হাতে টাকা পয়সা রাখতে পারো না। না না, আমি টাকা পয়সা রাখতে পারি না। তুমি অনেক রাত্রে ঘুমাও, মোবাইলটা তোমার একদম আদর্শ, ঘুমাতে যখন যাচ্ছ তখন এই মাথার কাছেও মোবাইলটা রাখছো তুমি। হ্যাঁ মাঝে মাঝে রাখি। মাঝে মাঝে নয়, এটা অধিকাংশ দিনেই রাখছো তুমি। আচ্ছা আচ্ছা, যাই হোক, পড়াশোনা করো। অনুষ্ঠান কি বাবা মা কেউ দেখছেন এখন? হ্যাঁ হ্যাঁ। ঠিক, তুমি এই জায়গা ঠিক করো, হ্যাঁ ভালো দেখো ভাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই জন্মছকটা যখন বলছিলে পাশে বসে আমার একটা কথাই মনে হচ্ছিল, যেরকম গড়গড় করে বলে দেওয়া, এখানে অনেক গুপ্ত তথ্য বেরিয়ে আসতে পারে। আর তুমি ভাই প্রেম করোনি ঠিক কথাই, যেটা তুমি এক বাক্যে বললে আমি তো এখনো প্রেমই করিনি, কিন্তু আগামী দিনে যে করবে না তা তো নয়, এবং কাটবে, প্রেমে বারবার আঘাত আসবে। তো এইখানে দাঁড়িয়ে এই যে মোবাইলটাই ধ্যান জ্ঞান সমস্ত কিছু, মোবাইল নিয়ে শোয়া, এত মানে মানে কি বলবো, এত সত্যি সত্যি কথা শুনে ফেললে কিন্তু মানুষজন একটু ভয় পেয়ে যায় যে না জানি কি তথ্য বেরিয়ে আসবে। অনেক মানুষ বলে দাদা আপনি মানে মানে চেম্বারেও বলে, গোপন কথা বেরিয়ে আসে, চেম্বারেও বলে দাদা আপনার কাছে আসলে না একটু ভয় ভয় লাগে। একদম, তা আমি তাদেরকে বলি ভয় পাওয়ার কিছু নেই, আমি হচ্ছে একটা মিরর, আয়না। ঠিক, আপনি অতীতটা শুধু দেখছেন না, মানে 2025-এ দাঁড়িয়ে আপনি 2020, 2018, 2017, 2016, 15 এইটা দেখলে হবে না। আপনাকে দেখতে হবে 30 সাল, 32 সাল, 34 সাল, 38 সাল, 40 সাল, এটা আপনাকে দেখতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ভালো আছে মন্দও আছে। এবার আপনি যখন মন্দটা দেখছেন, এখানে ভয় পাবার বিষয় নয়, আপনাকে সতর্ক হতে হবে। আপনি যদি সতর্ক হতে পারেন তাহলে আপনি আগে থেকে প্রোটেক্ট নিতে পারবেন। এবং সেই যে সময়টা আপনার ডিস্টার্ব, যে সময়টা আপনার জীবনে একটা দুর্ঘটনা হোক, পারিবারিক অশান্তি হোক, সাংসারিক জীবনে ডিস্টার্ব হোক, অর্থনৈতিক জায়গা থেকে ডিস্টার্ব হোক, এমনকি শারীরিক দিক থেকে ডিস্টার্ব হোক, এই যে টাইমিং আপনি যখন জেনে নিলেন আগে থেকে, যারা সচেতন পারসন তারা কি করে প্রোটেক্ট নিয়ে নেয় সমস্যার সমাধান। আমি যখন জানতে পারছি আজকের বিকেলে বা আগামীকাল বিকেলবেলায় ঝড় আসবে, বৃষ্টি হবে, আমি যখন দুপুরবেলায় বেরোচ্ছি বা সকালবেলায় বেরোচ্ছি, আগামীকাল মর্নিংয়ে বা দুপুরে যখন আমি বেরোচ্ছি, অবশ্যই আমার হাতে একটা ছাতা তো নিয়ে আমি বেরোবো, এটাই তো আমার প্রোটেক্ট। একদমই। সুতরাং ভয় পাবার কিছু নেই, সমস্যা আছে সমাধান আছে। আচার্য সিধুলাল। একদমই তাই। আমরা দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, নমস্কার ম্যাম। একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম আর জন্ম তারিখ। আচ্ছা, ডেট অফ বার্থ? 26/4/2017। সময়? জন্মস্থান কোথায়? আচ্ছা, সঙ্গে থাকবেন। আরিয়ান খান নামটা খুব, হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি কি আমার সঙ্গে এর আগে কথা বলেছিলেন? আরিয়ান খান নামটা খুব শোনা। যাই হোক, আপনার ছেলের জন্মবার হলো মঙ্গলবারের রাত, সকাল হলে বুধবার।
হ্যাঁ একদম অমাবস্যা তিথি, এবং মেষ রাশি মীন লগ্ন, অমাবস্যা তিথি, ঠিক বলেছেন। দেবগণ, হ্যাঁ ঠিক। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশায়। একটা কথা আপনাকে দাদা পরিষ্কার বলবো, একদম পরিষ্কার বলতে আমি পছন্দ করি, আর ছেলের শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিতে হবে। আপনি যেটা জানতে চাইছেন ওর পড়াশোনা কেমন হবে, আগামী দিনে ওর কেরিয়ার কি হবে, আগামী দিনে ও ভালো চাকরি বাকরি পাবে কিনা, এগুলো আপনার প্রশ্ন। আমি জানি পড়াশোনার জায়গাটা ওর খারাপ নয়, ভালো, কিন্তু প্রচন্ড ভাবে একটা রাগ জেদ রয়েছে, ওর চঞ্চলতা ওর প্রচন্ড দেখতে পাচ্ছি, প্রচন্ড চঞ্চল। কিন্তু ওর শরীরের উপর কিন্তু একটা দুর্ঘটনার যোগ আমি দেখতে পাচ্ছি, একটু সতর্ক হতেই হবে। পড়ে গিয়ে আঘাত প্রাপ্তির যোগ, পড়ে গিয়ে কি পা পা ভেঙেছে এর মধ্যে, তাহলে সতর্ক হন, সতর্ক হন, হ্যাঁ সতর্ক হন। কারণ এই যে জন্মছকটা পাচ্ছি তাতে ওর পড়ে গিয়ে দুর্ঘটনার যোগ আমি দেখতে পাচ্ছি, এটাকে একটু মাথায় রাখুন। আর পড়াশোনার জায়গাটা ভালো হবে, অবশ্যই ভালো হবে, যেহেতু এখানে এই যে জন্মছক তাতে বুধ গ্রহটা ডিস্টার্ব। বুধ হলো মুখস্থ করা, মুখস্থ। বুধ হলো কোনো কিছু রিপিট করা, অঙ্ক এবং মেধা শক্তি, সেই বুধের জায়গাটা ডিস্টার্ব আছে, যে কোনো মুখস্থ করে ভুলে যায়, জোর করে এনে বসাতে হয় পড়তে। আমি জানি দাদা, একদম। এবং পড়তে বসলে কিছুক্ষণের মধ্যে বাথরুম পায় আবার। আরে জোরে বলুন, আমার দর্শক বন্ধুরা শুনছে, আমার দর্শক বন্ধুরা শুনছে, আমি যে কথাগুলো বলছি আমার দর্শক বন্ধুরা শুনছে। আপনি মানে হ্যাঁ বলছেন না বলছেন, জোরে বলবেন একটু। হ্যাঁ বলছেন। এবার আপনার যেটা দরকার, এই ছেলেটার পড়াশুনো দরকার, এবং পড়াশোনার পাশাপাশি যাদের শরীর স্বাস্থ্য ভালো যায় এটা দরকার, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে একটু দেখান, একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখান, দেখি ওর একটু গাট করে নিন। যদি মনে হয়, আপনি বর্ধমান থেকে বলছেন, কাটোয়া থেকে বলছেন, যদি মনে হয় আমি বর্ধমানে আগামী শনিবার থাকবো, একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। সমস্যা আছে, সেটা সমস্যা আছে তাই। এবং অল্প বয়স, এখনই যদি একটু গাইড দেন তাহলে কিন্তু ঠিক হওয়ার সম্পূর্ণ রাস্তা রয়েছে। কিন্তু অনেক সময় যে ভুলটা আমরা করি, আমরা শুধু সমস্যাটুকু জানি কিন্তু সমাধানের রাস্তায় হাঁটি না, যার ফলে সমস্যাগুলো থেকেই যায়। বারে বারে প্রচুর মানুষকে ফোন করি, প্রচুর অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলার চেষ্টা করি, যদি কেউ একটু ভালো কথা বলে দেন। ভালো কথা বললে তো আর সমাধান হচ্ছে না, সমাধানের জন্য আপনাকে রেমেডি করাতে হবে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বারটা একদম দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে বুকিং করে যে চেম্বার আপনার জন্য কাছে হচ্ছে সেই চেম্বারে পৌঁছে যান। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? মাঝেরহাট। 19 তারিখ এপ্রিল মাস বললো। 19 তারিখ এপ্রিল মাস 1991 সাল, জন্ম বার হলো শুক্রবার, তাই তো? রাত্রি 8টা, কলকাতায় জন্মগ্রহণ করেছে। 8:15, সরি, ঠিক আছে একটু দেখে নিই, 8:15। জন্মস্থান হলো কলকাতা। রাশি লগ্ন আপনার জানা আছে? মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। বর্তমানে শনির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে, শনির মহাদশা, বুধের অন্তর্দশা। এবার আমাকে একটু শেয়ার করুন, আপনার ছেলের কি বিবাহ হয়েছে? ওটা জানবেন বলেই তো আমায় ফোনটা করেছেন। আলটিমেট বিবাহটা কবে হবে? ফার্স্ট প্রশ্ন এটা। বিবাহ জীবন কেমন যাবে, এটা হলো দ্বিতীয় প্রশ্ন। আমি জানি। এবার আমাকে 3 নম্বর যেটা আমি জানতে চাইবো, ছেলেকে কি ধারণ করিয়েছেন? একদম মন খুলে কথা বলুন আমার সঙ্গে। গুড, খুবই ভালো। কতদিন আগে সেই কবচ পড়েছে? বছর খানেক।
আমি কেন কথাটা বললাম, তাই না? আমি কথাটা কেন বললাম, আপনি তো আমাকে বলেননি যে ছেলের এরকম প্রতিকার করা আছে। না না আমি বলিনি। কারণ আমি জন্ম ছকে দেখতে পাচ্ছি একটা বাধা হয়ে গেছে, কিসের বাধা দাদা? বিবাহে বাধা। হ্যাঁ ওইটার জন্যই তো প্রশ্ন এত। আমি তো সেইটাই আপনাকে বলছি, বিবাহে বাধা হয়ে গেছে আরো। এখন তাহলে কি করতে হবে? সঠিকভাবে প্রতিকার করান, সঠিকভাবে প্রতিকার করান, সঠিকভাবে প্রতিকার করান, একদম পরিষ্কার বলছি, সঠিকভাবে প্রতিকার করান। ডিস্টার্ব হয়ে গেছে আরো। তাহলে কি এখন ওগুলো কি খুলে দিল? দেখুন, খুলবেন কি খুলবেন না সে পরামর্শ আমি আপনাকে এইভাবে দিতে পারি না। যখন আপনি আমার চেম্বারে আসবেন আমি একদম পুরো একদম ডিটেলসে আপনাকে বলে দেবো এই প্রবলেম হয়ে আছে, এই কারণটাই এই জায়গাটা ব্লক হয়ে গেছে। সেই ব্লকটা না কাটালে বিয়ে হবে না, এবং জোরপূর্বক যদি বিয়ে দেন সে বিয়ে টিকবে না। মায়ের সঙ্গে পরিমনায় ডিস্টার্ব হয়ে যাবে, যদিও এখনো মায়ের সঙ্গে সুসম্পর্ক, আমি জানি তো, যদিও এখনো মায়ের সঙ্গে সুসম্পর্ক, কিন্তু এই সমস্যা না কাটিয়ে যদি বিয়ে জোরপূর্বক দেন, মায়ের সঙ্গে 6 মাসের মধ্যে লিখে নিন, আজকে তারিখ ধরে লিখে নিন, আচার্য শ্রী দুলাল লিখে নিন, আগামী মানে বিবাহের 6 মাসের মধ্যে, মানে 6 মাস থেকে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে এই ছেলের। দেখুন, আপনার কি প্রশ্ন আমি জানি না, আপনি কি নিয়ে জানতে চাইছেন আমি জানি না, আপনার ছেলেকে প্রতিকার করিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার ছক বলছে, আমার ছক বলছে পুরো মানে সমস্যার সমাধান করতে গিয়ে আরো গাঢ়ভাবে অন্ধকার হয়ে গেছে। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন? ছেলেটা তো বয়স বাড়ছেই, একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখান। আপনি মাঝেরহাট থেকে বলছেন তো? যদি মনে হয়, একদম পরিষ্কার বলি, যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার, দুবার আসতে হবে না, একবার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আমি বসি। কারণ এই ছেলেটা শুধু মাঙ্গলিক, মানে যেখানে যাবে সবাই বলবেন মাঙ্গলিক মাঙ্গলিক মাঙ্গলিক, আমিও আপনাকে মাঙ্গলিক বলবো, আমিও জানি, আমি বলছি তো মাঙ্গলিক। মঙ্গল কেতুর কানেকশন এই জন্ম ছকে হয়ে আছে, সপ্তম ভাবে অধিপতি সপ্তম স্থানে বসে আছে, খুব ভালো, কিন্তু সেই বিবাহ জায়গাটা ব্লকেজ করা হয়েছে, আটকানো হয়েছে। আপনি সরাসরি যোগাযোগ করুন, কারণ জন্মছক দেখে যদি এইভাবে বলে দেওয়া সম্ভব হয় তাহলে আমি বলবো সমাধানের রাস্তাও আচার্য শ্রী দুলালের হাতে। সমাধান অবশ্যই আছে, অবশ্যই সমাধান আছে। এরকম অনেক মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করেছে, আমার কাছে এসে কান্না করে, চোখ দিয়ে জল ফেলে, এবং আমি তাদের পরিষ্কার বলি আমার কাছে একবার এসেছেন যখন, আমি যেভাবে আপনাদের গাইডটা করছি আমার কথা অনুযায়ী, আমার পরামর্শ অনুযায়ী একবার প্রতিকারটা করুন, সমাধান আমি দেব, কারণ আমি জানি, আমি পারি। তার জন্য বাড়িতে বসে জানবো এবং জানবো, যদি মনে করেন হবে না, আসতে হবে। একদমই তাই, মানে সমস্যা রয়েছে আমার 2%, আমি আর এমন জায়গায় গিয়ে এমন কিছু প্রতিকার নিয়ে নিলাম যেটা একদম 80% সমস্যা আমি নিয়ে চলে এলাম বাড়িতে। আপনার ছেলের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি হয়েছে, তো সেক্ষেত্রে বলবো ভয় পাবেন না বা বিভ্রান্ত করা হচ্ছে না কোনোভাবে, আপনি খুব ঠান্ডা মাথায় ভাবুন, যদি মনে হয় তাহলে সরাসরি যোগাযোগ করুন, তাহলেই দেখবেন রাস্তা একদম পেয়ে যাচ্ছেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য দেখে নেব চেম্বারগুলো পেয়ে যাচ্ছেন সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসে দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, এবং প্রত্যেক মাসে প্রথম তৃতীয় শনিবার বর্ধমান, এছাড়াও প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার ব্যারাকপুর। আসার আগে যেটা করতে হবে অতি অবশ্যই ফোনে বুকিং করে পৌঁছে যাচ্ছেন। সমস্যাগুলোকে নিয়ে বসে থাকাটা কোনো কাজের কথা না। এখানে একটাই কথা জানতে চাইবো, এই যে জন্মছক দেখে এইভাবে পরিষ্কার জিজ্ঞাসা করা যে কি কি ধারণ করেছেন বা করিয়েছেন আপনার সন্তানকে, এটা যেমন বলতে পারা, তার পাশাপাশি যে প্রতিকারটা সঠিক হয়নি সেটা জন্মছক কতটা এইভাবে সাপোর্ট করছে, একদম পরিষ্কারই। মানে একটা মানুষের প্রয়োজন হলো, মানে দিদি একটা ভালো প্রশ্ন করেছেন, অনেকে মানে মঙ্গল গ্রহ খারাপ পলা পড়ো বলে দেয়, মঙ্গল গ্রহ খারাপ পলা পড়ো, কি পলা? লাল পলা।
আপনি আমরা সবাই সাধারণ মানুষ, আমরা সেই জ্যোতিষ বন্ধুর কাছে, তান্ত্রিক বন্ধুর কাছে জানতে চাই, দাদা পলা কত রতি পড়ব? একদম অর্ডিনারি শব্দ, তিনি বলে দিলেন 12 রতি। সেকেন্ড যে প্রশ্নটা করা হয়, দাদা কত টাকা পড়তে পারে? তিনি হয়তো বলে দিলেন 10,000, 12,000, 15,000, 20,000, একটা অ্যামাউন্ট বলে দিলেন। আপনি শুনলেন, আপনি কিন্তু সেই অ্যামাউন্ট দিয়ে সেই জ্যোতিষ বন্ধুর কাছে নিয়ে নিলেন। অথবা আপনি কোনো স্বনামধন্য কোনো জুয়েলারি হাউসে গেলেন, সেখান থেকে আপনি জ্যোতিষ বন্ধু 15,000 বলেছে, আমি সেখানে 16,000-এ নেব, সেটা 18,000 নেব, আরো দামি নেব। দামি মানে আরো বেটার। অধিকাংশ মানুষ এই জিনিসটা করে এবং ঠকছে। কেন শব্দটা বললাম ঠকছে? কারণ এই যে লাল, রেড পলা, রেড কোরাল, এই লালের মধ্যে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো শেড আছে। একটা হালকা লাল, একটা আরো ডিপ, 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 একদম পুরো কালচে লাল। আপনার ছেলের জন্য এই হালকা লাল না ডিপ লাল না মিডিলের লালগুলো দরকার, কোনটা দরকার আপনি কি জানেন? আপনি জানেন না। জানবে কে? শুধুমাত্র একজন জ্যোতিষ হলে হবে না, সেই জ্যোতিষের পাশাপাশি থেকে জেমস নিয়েও পড়াশোনাটা করতে হবে। জেমস মানে রত্ন। এই রত্ন সম্পর্কে যে পড়াশোনা করেছে সে জানবে এই ন্যাটাল ছক অনুযায়ী এই মঙ্গলটা ডিস্টার্ব আছে, এই জাতচক্রে এই মঙ্গলটা এইভাবে ডিস্টার্ব আছে, এর জন্য তাকে এই লালটা দরকার। কিন্তু আপনি যদি অন্য লাল যদি ব্যবহার করেন কি হবে? রেজাল্ট পাবেন না। এটা আমাদের বদনাম। অমুকের কাছে গিয়েছিলাম, তিনি আমায় লাল পলা দিয়েছেন, কোনো কাজ পাইনি। অমুকের কাছে গিয়েছিলাম, তিনিও লাল পলা বলেছেন, আমি আর নিইনি। কেন করছেন? কারণ এই জায়গাটা বুঝতে হবে। শুধুমাত্র জ্যোতিষ হলে হবে না, জ্যোতিষের পাশাপাশি রত্ন বিশেষজ্ঞ, জেমস স্পেশালিস্ট না হলে রেজাল্ট আসে না। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো বলুন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম শুক্লা দাস। ডেট অফ বার্থ? শুক্লা দাস। ডেট অফ বার্থ? 1980 নভেম্বর 17। 17ই নভেম্বর 1980। সময়? সময় বেলা 11টা। 11টা? 11টা? 12টা। 12টা। একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান চুচুড়া। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। জন্মস্থান হলো চুচুড়া। 17 তারিখ নভেম্বর মাস 1980 সাল, দুপুর 12টা। জন্মবার হলো সোমবার। চুচুড়াতে জন্মগ্রহণ। বলুন, আপনার জন্ম সময় তো 12টা দুপুর। হ্যাঁ, কিন্তু শুক্রবার আমার জন্ম। শুক্রবার। 17 তারিখ 11 মাস 1980 সাল বললেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনার এই আধার কার্ড, ভোটার কার্ড অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ। অরিজিনাল নয়? বলেন স্যার। এটা কি আপনার অরিজিনাল নাকি জাস্ট ওই আধার কার্ড, ভোটার কার্ড অনুযায়ী? না না, আমার অরিজিনাল জন্ম শুক্রবার। কিন্তু এটা শুক্রবার নয় তো, এটা সোমবার হচ্ছে। অনেকটাই ডিফারেন্স। এটা সোমবার। 17/11/1980 সাল। আপনি বাদ দিন, বাদ দিন। এটা খুব তাড়াতাড়ি 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন আমায়। হ্যালো। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন আমায়। 1 থেকে 9-এর মধ্যে। তাড়াতাড়ি। বুঝতে পারলাম না। 1 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলুন। 1 থেকে 9-এর মধ্যে 8। 10 থেকে 100-র মধ্যে আরেকটা সংখ্যা বলুন। 10 থেকে 100-র মধ্যে আরেকটা সংখ্যা বলুন। 55। একটা রঙের নাম বলুন। রং। একটা রঙের নাম ইয়েলো। এখন আপনার বর্তমান বয়স কত? বর্তমান বয়স 34। আপনার যদি 34 যদি হয় তাহলে কি করে 80 সালে জন্ম হয়? আপনার যদি 34 বছর বয়স হয় তাহলে কি করে 80 সালে জন্ম হয় আপনার? 44
44। 44। যাই হোক, সংসার জীবন কেমন আমি আপনাকে প্রশ্ন করছি। ভালো না। অর্থ আয়, টাকা পয়সা আয় হচ্ছে কিন্তু রাখতে পাচ্ছেন না তো। না। এক হাতে ইনকাম হচ্ছে, 5 হাতে বেরিয়ে যাচ্ছে, ভাড়ার শূন্য। হ্যাঁ। সংসারে ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ, অশান্তি, মানসিক অশান্তিতে আপনি ভুগছেন হ্যাঁ হ্যাঁ। এবং এর জন্য তো বিভিন্ন জায়গায় আপনি ঘুরেছেন, বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন প্রতিকারের জন্য। না 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 স্যার, জাননি? আমি যাইনি। যদি না জান তো খুব ভালো, তাহলে একজনের কাছে যোগাযোগ করুন, যে কোনো একজন মানুষের সঙ্গে যোগাযোগ করুন আপনি। কারণ আপনি হাত আমি দেখিনি, আমি মাত্র 3টে জিনিস আমি জেনেছি, তাতেই যেটা দেখলাম আপনার সাংসারিক জীবন ভালো নয়, আপনার পারিবারিক জীবন ভালো নয়। হ্যাঁ স্যার। আমি জানি। এবার বলুন সমস্যা কি আছে বলুন। সমস্যা এই প্রবলেম ছিল যে আচ্ছা, এটাই জানতে চাওয়ার ছিল। হ্যাঁ বলুন। মানে সমস্যার সমাধান হচ্ছে না। সমস্যার সমাধান অবশ্যই হবে। চুচুড়া থেকে হাওড়া ময়দান বৃহস্পতিবার। বৃহস্পতিবার হাওড়া ময়দান। একদম, জীবনে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার, দুবার আসতে হবে না, একবার। বাড়ির কোনো গার্জেনকে সঙ্গে নিয়ে আসুন, যেভাবে বলবো, যে প্রতিকার বলবো ব্যবহার করুন, রেজাল্ট আপনি পাবেন, পাবেনই পাবেন। বাড়িতে বসে থাকলে জানবো করলে হবে না। চুচুড়া থেকে হাওড়া ময়দানে বৃহস্পতিবার আসতে হবে। তার জন্য নিচের একটা নম্বর আছে, দেখুন 2টো নম্বর আছে, সেখানে নম্বরটা ফোন করে একটু বুকিং করে নিন। একদমই তাই। আর যদি মনে হয় যে না থাক, সমস্যাগুলো নিয়ে বসে থাকবো, তাহলে কিছু বলার নেই। আর যদি মনে হয় যে না, আমাকে বেরোতে হবে, ভালো থাকতে হবে, পারিবারিক সমস্যার সমাধান চাই, তাহলে অতি অবশ্যই আচার্যশ্রী দুলালের সঙ্গে যোগাযোগ করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি, আমি চন্দ্রবাবু থেকে মাধবদাস বলছি। আচ্ছা, কার জন্য জানবেন আমার সম্বন্ধে বলুন। ডেট অফ বার্থ, 14/10/1981, সময়, রাত্রি 2:45 জন্মস্থান। কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ 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 দেখি। রাত্রি 2:45 2:45 কলকাতা। ভালো লাগছে অনুষ্ঠান? একটু অন্যরকম মনে হয় কি অনুষ্ঠানটা? হ্যাঁ নিশ্চয়ই, আমরা থেকে মানে এটা পিকনিক থেকে বড় সময় থেকে হয় এত ভালো। দাদাভাই, আপনার জন্মবার মঙ্গলবারের রাত সকাল হলে বুধবার ছিল, তাই তো? হ্যাঁ 14/10/1981 সাল, রাত্রি 2:45, জন্মস্থান হলো কলকাতা। এই অনুযায়ী আপনার মেষ রাশি, সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, জানা আছে এগুলো? হ্যাঁ ধন্যবাদ। ওকে, বর্তমানে মঙ্গলের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। 1 2 3 4 5 6 7 7 7 8 9 10। বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ বিবাহ হয়েছে, কতদিন? 10 বছর হয়ে গেছে। গুড। মাথা গরম করবেন না, হ্যাঁ, কারণ আপনার মধ্যে একটা মাথা গরমের প্রবণতা আছে। যদি বা আপনি নিজেকে সেটাকে কন্ট্রোল করেন, এটা একটা ভালো গুণ আপনার আমি পেয়েছি। দ্বিতীয় কথা হলো, এখানে এই যে জন্মছকটা পেলাম, 2 নম্বর ঘরে বৃহস্পতি, শনি এবং রবি বসে আছে। 2 নম্বর ঘর, শনি, রবি, বৃহস্পতি। এই যে জায়গাটা 2 নম্বর ঘর, জায়গাটা ডিস্টার্ব করার কারণে আপনি ইনকাম প্রচুর করতে পারেন কিন্তু হাতে রাখতে পারছেন না। কর্ম সংক্রান্ত জায়গা থেকে কিছুটা প্রবলেম আসবে, নিজের কাছের মানুষের দ্বারা সমস্যা হবে, প্রচুর পরিমাণে গোপন শত্রু আপনার মধ্যে রয়েছে। কি বলুন, বুঝতে পেরেছেন? এবার বলুন আপনার প্রশ্ন কি আছে। আপনি এই প্রশ্নটাই হচ্ছে আমার হচ্ছে মানে ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, ধরুন আমি 2 টাকা ইনকাম করে 3 টাকা বেরিয়েছে, টাকা একদম। ধরে রাখতে পারি, এবার টাকা একদম। আসে না তো আসেই না, দিদি আসে ধরে রাখতে পারছি। একদম। এবার এই সলিউশনটা কি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক। দেখুন 2 নম্বর ঘর, আমি প্রথমেই বললাম 2 নম্বর ঘর হলো সেভিংস, ব্যাংকিং। আমি 100 টাকা ইনকাম করলাম, 80 টাকা খরচ করলাম, আমার হাতে রইল 20 টাকা। এই 20 টাকাটা আমরা বিচার করি 2 নম্বর ঘর থেকে। আবার আমি ইনকাম করলাম 100 টাকা, চলে গেল 120 টাকা, মানে আমি -20 টাকায় রান করছি। এটাও বিচার করা হয় 2 নম্বর ঘর। এই 2 নম্বর ঘরটা আপনার ভালো নয়। আর আপনি যখন ইনকাম করেন, মানে বেশ কয়েক হাজার টাকা পরপর পরপর আপনার হাতে চলে আসছে, কিন্তু মাসের শেষে দেখছেন কিছুই নেই। আর যখন কাজ থাকে না তো থাকেই না, খুব ডিস্টার্বের মধ্যে আছেন আপনি। প্রচন্ড। কি কাজ করেন আপনি? আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করি। প্রাইভেট সেক্টরে চাকরি করেন, ভালো। সাথে একটা ব্যবসাও করি, ঠিক
ব্যবসাটা প্রচন্ড লস হয়ে গেছে। আপনি মানে কোনো জ্যোতিষ বন্ধুর হেল্প নিয়েছেন? হ্যাঁ, আমাকে দেখেছিলাম, উনি আমাকে একদিন পান্না করতে বলেছেন। পান্না? হ্যাঁ, পান্না অবশ্যই দরকার, পান্না দরকার। কি পান্না পড়ে আছেন? সবুজ কালারের একটা পান্না সবুজ কালারের? হ্যাঁ, পান্না সবুজ কালার। আমি কিন্তু জানতে চাইছি কি কোয়ালিটির। এই কোয়ালিটিটাই হলো মেন। আপনি যেটা পড়ে আছেন একটু ডিপ কালারের। আমি জানি আপনি ডিপ কালারের পান্না পড়ে আছেন, যে কোনো সেভাবে রেজাল্টটা পাচ্ছেন না। বুঝতে পারছেন আমি কোন লেভেল থেকে কথাটা আপনাকে বলছি? হ্যাঁ, আপনি পান্না কি পান্না পড়ে আছেন আমি সেটাও এখান থেকে বুঝতে পারছি। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার, আপনাকে দুবার আসতে হবে না, একবার যোগাযোগ করুন আমার সঙ্গে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, মানে এই যে মানে অবাক কাণ্ড, পান্নার কালার বলে দেওয়া, কোয়ালিটি, এই যে জায়গাটা, এই জায়গাটাকে ধরা, তো আপনার কি মনে হলো এই এত অল্প সময়ের মধ্যে এরকম একটা সূক্ষ্ম বিচার? তো এই জায়গায় ইনি এই যে ডিপ মানে সবুজ কালার যেটা পড়ে আছে, ডিপ সবুজ যেটা, এটা এনার কাজ নয়। ইনি হয়তো সেটা নেওয়ার জন্য 15,000, 20,000, 30,000, 40,000 টাকা উনি হয়তো দিয়েছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন, কিন্তু এটা এনার জন্য নয়। একদমই এই জায়গাটাই একজন জেমসোলজিস্ট প্লাস অ্যাস্ট্রোলজার এর যোগাযোগটা দরকার। যে কথাটা একটু আগে তুমি বলছিলে যে এই যে পান্না মূলত 4 প্রকারের। অনেক্স পান্না, ব্রাজিল, কলম্বিয়ান, জাম্বিয়ান। আপনি জানেন না কোনটা পড়ে আছেন, আপনি জানেন মানে ডিপ গ্রিন, কিন্তু এটা আপনার জন্য নয়। এবার আপনি যদি মনে করেন আমি তাহলে হালকা নেব, হ্যাঁ হালকা তো অবশ্যই নেবেন। কি হালকা নেবেন? অনেক হিসেব বাকি, আর এই হিসেবটা শেখার জন্য অনেক বছর ধরে আমাদের প্র্যাকটিস করতে হয়েছে। আজকে দিনে দিদি ভাই অনেকেই আছে যারা ইউটিউব, ফেসবুকে বিভিন্ন কিছু দেখে জ্যোতিষ হয়ে যাচ্ছে। একদম আমার রাশি অমুক, লগ্ন অমুক, আমার রবি অমুক ঘরে বসে আছে, এই হয়ে আছে, আমাকে বলে দিন। অনেকে আছে, আবার অনেকে আছে যারা 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের কোনো মানে কোর্স শিখে সার্টিফিকেট জোগাড় করে তারা বসে পড়েছে। না, আমি তাদের কিছু বলছি না, বিষয়টা হচ্ছে সাবজেক্টটার গভীর থেকে শিখতে হবে, ঠিক কথা। না হলে সমস্যা হবে। যারা যাচ্ছেন তারা তো ভরসা নিয়ে যাচ্ছেন, বিশ্বাস নিয়ে যাচ্ছেন, তাদের দোষ নয় দিদি ভাই। একদম। এই যে দাদা ভাই ফোন করলেন, উনি তো রেমেডি নিয়েছেন না, নিজে তার তো নিয়েছেন, কিন্তু আপনি রেজাল্ট পাচ্ছেন। এবার আপনি বলবেন তাহলে আপনারা এই যে দিনভর এত অনুষ্ঠান করেন, আপনারা যে বলেন অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন, দেখা করুন, আমরা তো দেখা করছি, কথা বলছি, রেমেডি নিচ্ছি, তাহলে কেন রেজাল্ট পাচ্ছি না? সঠিক মানুষের দরকার এই জায়গাটায়। আমরা তো নিশ্চয়ই বলছি দেখা করুন, কথা বলুন, রেমেডি নিন, কিন্তু আপনি কার কাছে যাচ্ছেন সেই যাচাইটা আপনাকে করতে হবে। তার জন্য প্রত্যেকটা মুহূর্তে অনুষ্ঠানগুলোকে ভালো করে ফলো করতে হবে। কে কতটা ডিপলি বলতে পারছেন, অল্প সময়ের মধ্যে কতটা ব্যাখ্যা করতে পারছেন, বিশ্লেষণ করতে পারছেন, ঠিক পৌঁছে যান সেই জায়গায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে হলফ করে বলতেই পারি আচার্য শ্রী দুলাল একদম আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজেকে পরিষ্কার দেখা যায়, আপনার জন্মছক দেখে ঠিক সেইভাবেই কিন্তু তিনি বলে রাখার ক্ষমতা রাখেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি পাবিয়াটি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? পাবিয়াটি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার নাতির জন্য জানবেন। নাতির নাম আর ডিটেলসটা বলুন। কার্তিক মন্ডল, 4/10/2000। কার্তিক মন্ডল, 4/10/2000। আচ্ছা, সময়? দুপুর 3:05। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ, অনুষ্ঠান দেখি না। বুধবার হলো জন্মবার, তাই না? হ্যাঁ, বুধবার। ও ধনু রাশি, কুম্ভ লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। রবি নক্ষত্র হলো মূলা নক্ষত্র, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে মহাদশা চলছে রবির, মঙ্গলের অন্তর্দশা। বলুন কি বিষয় জানতে চাইছেন, বলুন। ওর কেরিয়ার এখন কি করছে? একটা প্রাইভেট ফার্মে কাজ করতো। এখন বর্তমানে কি করছে? এখন কিছু করছে না। এখন কি পাবে কোথায়? দেখুন, পাবে নাটা কেন বলুন তো? পাবে নাটা কেন?
অবশ্যই পাবে, কিন্তু ওর যোগ্যতা অনুযায়ী সেটা সঠিক মানের হবে কিনা, প্রশ্নটা এটাই, তাই না? এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেয়েছি, তাতে দুটো জায়গা থেকে আমি প্রবলেম পেয়েছি। নাম্বার 1, বৃহস্পতি শনির একটা যোগ, গুরু সৌরী যোগ তৈরি হয়ে আছে। বৃহস্পতি দেবগুরু কিন্তু অশুভ অবস্থায় আছে, সঙ্গে কর্মদাতা শনি সে নিজেও অশুভ। এই দুটো মানে শুভ গ্রহ অশুভ অবস্থায় পড়ে গেছে। এর ফলে এই ছেলেটার যে কোনো ভালো ভালো কাজ একদম কাছাকাছি আসবে, নষ্ট হয়ে যাবে, হবে না। কোনো মানুষ বলবে আগামী সপ্তাহে তুমি জয়েন করবে, কিন্তু তার দুদিন আগে বলবে না না এখন নয়, পরে, ওয়েটিং। এবং পরবর্তীতে এই ছেলেটা পরিশ্রম করবে, কিন্তু সেই অনুযায়ী স্যালারি পাবে না, কর্মের জায়গা ডিস্টার্ব। এবং এর পাশাপাশি এই ছেলের সমসপ্তমে মঙ্গল, মাঙ্গলিক যোগ। ছেলেদের মাঙ্গলিক হলে কর্ম সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম দেয়, সেই প্রবলেমটা এর হয়ে আছে। একটু প্রতিকার কাটানো যায় না, কে বলেছে? অবশ্যই কাটানো যায়, সঠিকভাবে কাটাতে হয়। ভালো নক্ষত্র দেখে, ভালো তিথি দেখে, ক্ষণ দেখে করতে হয়। আগামী 26 তারিখ, এই মাসের 26 তারিখ সোমবার একটা অমাবস্যা আছে, খুব একটা পাওয়ারফুল অমাবস্যা, যাকে আমরা বলি ফল হারেনি অমাবস্যা। নাম হয়তো শুনেছেন, ফল হারেনি। এই ফল হারেনি মানে কি? অনেকে কি করছে, একটা আপেল দিচ্ছে, একটা লেবু দিচ্ছে, একটা আম দিচ্ছে, একটা অমুক দিচ্ছে, দিয়ে কি বলছে, মা আমি 1 বছরের জন্য তোমাকে এইটা দিলাম, আমি আর 1 বছরে খাবো না, সমস্ত কিছু আমায় মুক্ত করো। কাঁচকলা হয়, হ্যাঁ আমি অকপটে বলি। এই ফল হয়নি অমাবস্যা মানে কি? আমার কৃত কর্ম, একটা ভালো একটা মন্দ, দুটো কর্ম আছে, একটা ভালো কর্ম একটা মন্দ কর্ম। এই মন্দ কর্ম মায়ের পায়ের সমর্পণ করা। আমার মধ্যে যে ষড়রিপু, কাম ক্রোধ লোভ লালসা যেগুলো আছে, সেগুলো মায়ের মানে চরণে দিয়ে দেওয়া, হৃদয় থেকে দেওয়া, এবং আমি যাতে ভালো থাকতে পারি। এবং আমার চলার পথে যে সমস্ত প্ল্যানেট ডিস্টার্ব আছে, সেটা মঙ্গল হতে পারে, রবি হতে পারে, বুধ হতে পারে, বেশ কিছু কানেকশন, শনির 7.5 হতে পারে, মাঙ্গলিক হতে পারে, হ্যাঁ, যে ধরনের নেগেটিভ যোগ আছে সেগুলোকে কাটানোর একটা উত্তম দিন হলো 26 তারিখ, ফলহানি অমাবস্যা। যারা মনে করছেন সমস্যা থেকে বেরোবো, 26 তারিখের আগে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। দায়িত্ব নিয়ে আমি কাজ করে দিই, এবং রেজাল্ট হবেই, হতে পারে কোনো কথা নেই, হবেই। একদমই তাই। এবং ঠিক এই দায়িত্বটাই কিন্তু আমরা চাই, যে চ্যালেঞ্জের সাথে কাজ করবেন, চ্যালেঞ্জের সাথে কথা বলবেন, বিচার করবেন। তো সেক্ষেত্রে বলবো, যারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, তারা কিন্তু যোগাযোগ করছেন আচার্য শ্রী দুলালের সাথে, এবং সামনেই যে ফলহারিণী অমাবস্যা রয়েছে তার আগে চেষ্টা করুন যোগাযোগ করতে, তাহলে দেখবেন ভালো থাকার রাস্তা খুঁজে পাচ্ছেন। আজকের সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। যাওয়ার আগে একটাই কথা বলবো, সমস্যাগুলো নিয়ে বসে থাকবেন না, সমাধানের জন্য রয়েছেন আচার্য শ্রী দুলাল, একদম সরাসরি যোগাযোগ করুন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।